চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই একটা সুন্দর একটা জায়গায়, যেটা শুধুই প্রাকৃতিক দৃশ্যে ভরা। আর আপনি দেখে ওঠা মুগ্ধ হবেন আমার মতোই। চলুন তাহলে চলা যাক। অ্যাকচুয়ালি এটা ছিল চুসাকের উৎসব। চুসক উৎসবটা যেমন আমাদের বাঙালিদের দুর্গাপুজো সবচেয়ে বড় উৎসব, ঠিক তেমনই কোরিয়ানদের চুসক উৎসবটা খুবই বড়। এটা অ্যাকচুয়ালি এদের শুধুমাত্র উৎসব নয়, এটা পরিবার, ঐতিহ্য, খাবার, সংস্কৃতির মিলনের উৎসব। আজ আমরা জানবো এর ইতিহাস, খাওয়া দাওয়া, রীতিনীতি এবং কিছু মজার তথ্য। চলুন তাহলে আমার ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি দোলা, রয়েছি কোরিয়াতে। আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আগে জানা যাক চুসকের ইতিহাসটা কি। চুসকের ইতিহাস প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। এটি মূলত ধান কাটার উৎসব হিসেবেই উদযাপিত হতো। প্রাচীন কোরিয়ায় মানুষ তাদের পূর্বপুরুষকে শ্রদ্ধা জানাতো এবং ফসলের সফলতা উদযাপন করত এই উৎসবের মাধ্যমে। চুসকের সময় মানুষ তাদের পরিবারের সাথে একত্রিত হতো, খাবার ভাগ করত এবং প্রার্থনা করত সুস্থতা এবং সমৃদ্ধির জন্য। যেমন আমরা প্রত্যেকটা মানুষই করি, প্রত্যেকটা নির্দিষ্ট তাদের সাংস্কৃতিক কালচারের মধ্যে দিয়ে করি। এরাও এদের প্রকৃতির সঙ্গে, সংস্কৃতির সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত। চলুন এবার আমাদের গন্তব্যে যাওয়া যাক। তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজের ওপর দিয়ে আমি যাচ্ছি। এই যে নদীটা, এটা হলো সেই হানবাট নদী, যেটা আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। ওই দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওই যে 5 স্টার হোটেলটা, আর পাশে ছিল হানবাট এক্সপো টাওয়ারটা। এবার চলা যাক যে কিভাবে আমি ওখান দিয়ে এসেছি। যেই ফুলের জায়গাটা আপনারা দেখতে পেলেন, ওখানে আমি সাইকেল নিয়েই এসেছিলাম। সাইকেলটা এক সাইডে রেখে তারপর ওই ফুলের জায়গাতে একটুখানি ছবি টবি তুললাম। তারপর সাইডে ছিল এই পাহাড়ি এরিয়াটাই। পুরো যে পার্কটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা পাহাড়ের ওপরে, অর্থাৎ যেই পাহাড়ের রাস্তাটা দেখতে পেলেন, ওই রাস্তা বেয়ে আমি ওপরে উঠেছি। আর ওঠাটা একটু কষ্টকর, কিন্তু কোনো অসুবিধা নেই, আমার সাইকেলে তো গিয়ার থাকে। তো 3rd গিয়ারে চলে এলাম আমি এই ওপরে পার্কে। দেখো পার্কের সৌন্দর্যটা এতটা মুগ্ধময়, আমি তো খুবই 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 মুগ্ধময় হয়ে গেছিলাম। আর আমার মনে হচ্ছিল যে সারা দিনটাই ওখানে কাটাই। আর এই চুসাকের সময় এই পার্কটাকে খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। যেমন সুন্দর সুন্দর অরিজিনাল ফুল দিয়ে সাজানো হয়েছে, সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর লাইটিং, যেটা রাত্রের বেলায় দেখতে খুবই সুন্দর লাগে। অ্যাকচুয়ালি এখানে বিকাল আর সন্ধ্যার দিকে ছোট বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বয়স্ক লোকজন এখানে এসে একটু সময় কাটায়। সেদিন আমি এসেছিলাম, তার পরের দিন এখানে একটা ফাংশন হওয়ার কথা ছিল। সেই ফাংশনটা অ্যাকচুয়ালি রাত্রের বেলাতেই হয়, রাত্রের সন্ধ্যা থেকে স্টার্ট হয়, মিউজিক কনসার্ট হয় অ্যাকচুয়ালি। তো আমি এসেছিলাম আপনাদের দেখানোর জন্য বিকেল বেলাতে। আর এই পরিবেশটা এতটা সুন্দর ছিল, আমার যেতে ইচ্ছেই করছিল না বাড়িতে এখান থেকে। তো এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কাশফুল। আমার মনে হয় এগুলো কাশফুল লাল রঙের, আমি কখনো এই লাল রঙের কাশফুলটা দেখিনি। আর দেখো এখানে একটা সুন্দর একটা আইফেল টাওয়ার বানানো হয়েছে। এটা পুরোটাই কিন্তু ফুল গাছ দিয়ে বানানো হয়েছে, মানে স্ট্রাকচারটা লোহার রেলিং দিয়ে করা, তার উপরে ফুলের গাছগুলো লাগিয়ে দিয়েছে। আর খুবই খুবই সুন্দর লাগছিল দেখতে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর ততক্ষণে আমি বলি যে চুসকটা আসলে কি। চলুন চুসকের ট্রেডিশনাল ফুড সম্বন্ধে একটু জানা যাক। এই চুসকের সময়ে কোরিয়ানরা বিশেষ করে সংপিয়ন নামে একটি খাবার খায়। এটা অ্যাকচুয়ালি ছোট ছোট ভরা চালের একটা কেক। যেমন আমরা শীতকালে পুলি পিঠে তৈরি করি, ঠিক তেমনই সেরকম একটা মিষ্টি খাবার। এটা এদের এখানে খুবই ফেমাস। সংপিয়ন ভরা হয় বাদাম, মিষ্টি তিল, শর্করা বা মধু দিয়ে। বিশ্বাস করা হয় সুন্দরভাবে বানানো সংপিয়ন খেলে সুখ এবং ভাগ্য আসে। ছোট বাচ্চারা ও পরিবারের সবাই একসাথে সংপিয়ন বানায়, তাই এটি একটি পারিবারিক কার্যকলাপ। এবার চলে যাই ক্লোদিং এবং গেমসের দিকে, মানে কি কি জামা কাপড় পরে আর কি কি খেলাধুলা এরা করে। তো চুসাকের সময় মানুষ ট্রেডিশনাল কোরিয়ান ড্রেস হ্যানবক পরে। এদের এই ট্রেডিশনাল ড্রেসটাকে হ্যানবক বলে। রঙিন এবং সুন্দর হ্যানবক উৎসবের আনন্দটাকে তো বাড়াই, সঙ্গে উৎসবের সময় ট্রেডিশনাল গেমসও খেলা হয়। যেমন সেইসিরাম, যেটা কোরিয়ান রেসলিং বলে,
তুহো, যেটা বর্ষা ছোড়ে না, অ্যারো থ্রোয়িং ওটাকে বলে, আরও বিভিন্ন ধরনের গেম রয়েছে। আর এই চুসাকের সময় মানুষ সাধারণত শহর থেকে গ্রামে চলে যায়, তাই ট্রেন ও বাসগুলো একেবারে ক্রাউডেড হয়ে যায়। তখন সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়, বিভিন্ন ধরনের ফেসিলিটি সরকার মানুষকে দেয়। এবার চলা যাক মডার্ন চুসাকটা কি। এটা তো হলো পুরোনো ধরনের মানুষেরা কিভাবে চুসাকটাকে সেলিব্রেট করতো। এখন মডার্ন চুসাকটা আবার কি হলো? মডার্ন চুসাক হলো আজকাল এই চুসাকটা আরও মজাদার হয়ে গেছে। অনেক কোরিয়ান ফ্যামিলি ট্রাভেল করে, শপিং করে, গিফটস দিয়ে উদযাপন করে। মনে করুন কেউ কারোর কোম্পানিতে চাকরি করছে অথবা কেউ কারোর আন্ডারে কাজ করছে, তো যেমন আমাদের ইন্ডিয়াতে বাঙালিদের দুর্গাপুজোয় বোনাস দেওয়া হয়, ঠিক তেমনই এখানেও খুব বোনাস দেওয়া হয়। সেটা কী রূপে দেওয়া হয়? সেটা গিফট হিসাবে দেওয়া হয়। কেউ কাউকে হয়তো ফল গিফট করলো, বেশিরভাগ আপেল থাকে, পিয়ার থাকে, বিভিন্ন ধরনের ফল গিফট করা হয়। না হলে কেউ রুমাল গিফট করলো, কেউ কিচেনের সামগ্রী গিফট করলো, বিভিন্ন ধরনের এরকম গিফটিংয়ের সিস্টেম রয়েছে। আর এখানে টিভি শোজ, কনসার্ট এবং স্পেশাল ইভেন্টসও চুসাকের সময় অনুষ্ঠিত হয়। আর এই সময় সরকার থেকে 3 থেকে 5 দিনের ছুটি দেয় মূলত। আর এই সময়টা এরা তো আনন্দ উপভোগ করেই, আর বিভিন্ন জায়গাতে এরা ঘুরতে চলে যায়। আমি দেখেছি, আমি যেখানে থাকি তার আশেপাশে প্রচুর কোরিয়ানরা তো রয়েছে। এবার তারা দেখছি যে সেজে গুজে পুরো ফ্যামিলিকে নিয়ে, মা বাবা বাচ্চা সবাইকে নিয়ে একসঙ্গে গাড়ি করে বেরিয়ে গেল কোথাও। আরও সঙ্গে রয়েছে বিভিন্ন ছোট ছোট বাস্কেট, কিছু কিছু গিফটস, কিছু কিছু সামান, এই সমস্ত কিছু নিয়ে ওরা ঘুরতে চলে যায়। বেশ ভালো, আমার তো খুবই ভালো লেগেছে দেখে। আরও কিছু ভালো লেগেছে আমার এটা, যে আমি মলে গেছিলাম একদিন এরই মাঝে, তো ওখানে দেখলাম সমস্ত ব্রেড যেগুলো ছিল, ব্রেডের প্রচুর ভ্যারাইটি থাকে। মানে মনে করো 40 থেকে 50টা ভ্যারাইটি ছিল, ওখানে 50% অফ দিচ্ছিল, 40% অফ দিচ্ছিল, মানে ডিসকাউন্ট দিচ্ছিল প্রচুর, যাতে লোকজন এটা প্রত্যেকে কিনতে পারে, প্রত্যেকে এটা খেতে পারে, এনজয় করতে পারে পুরো অনুষ্ঠানটা। আর এরকম ডিসকাউন্ট বেশিরভাগ জায়গাতেই দেওয়া হয়, যেমন ধরুন সবজির দোকানে, ফলের দোকানে এরকম দেওয়া হয়। আমরা মূলত যেই দোকান থেকে সবজি বা ফলটা কিনি, তো সেই দোকানদার ভদ্রলোক উনি আগে থেকে মেসেজ করে দেন আমাদেরকে যে এই এই সবজিটা এত এই দামে এসছে বা প্রচুর এসছে, আপনারা এসে নিয়ে যেতে পারেন, একটু কম দাম হলেও বলে দেয়। তো আমরা তখন গিয়ে সেটাকে কালেক্ট করে নিই, সেটা আমরা কিনে নিই। আমাদের বেশ ভালো, ওইটার ক্ষেত্রে আমাদের খুবই সুবিধা হয়। আর এই চুসাকে দেখলাম যে ওরা একটু ডিসকাউন্ট দিচ্ছিল, ছোটোখাটো ডিসকাউন্ট হলেও দিচ্ছিল মোটামুটি। আর আমরা একটু বেশি বেশি করেই বাজার করে নিয়ে এসেছি চুসাকের সময়। আচ্ছা, চুসাক নিয়ে তো অনেক গল্প হলো, এবার বলি এই প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের কেমন লাগছে। অবশ্যই খুব ভালো লাগবে। আর এই দৃশ্যগুলো শুধুমাত্র আপনাদের জন্য আমি ক্যামেরা বন্দি করে এনেছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন গোটানো রয়েছে ব্লু কালারের, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছাতা। এই রাস্তাঘাটে, পার্ক, বাস স্টপ, যে কোনো জায়গায় এই ধরনের ছাতা টাইপের থাকে, যাতে মানুষের একটু রোদ থেকে বাঁচতে পারে বা বৃষ্টি থেকে বাঁচতে পারে। আর এই জায়গাটা হচ্ছে একটা ছোট্ট পুকুর বানানো হয়েছে, মনে করুন পাহাড়ি এরিয়া তো এখানে হয়তো গর্ত ছিল, তো ওই জায়গাটা জল ভরে ওখানে পদ্ম ফুলের চাষ করা হয়েছে, আর ওখানে টারবাইন একটা লাগিয়ে দিয়েছে সৌন্দর্যের জন্য, বাস। আর দেখুন তারপরে এত সুন্দর সুন্দর এই যে কার্টুন ফেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, স্ট্যাচু লাগানো রয়েছে, এগুলো আমার এত বেশি ভালো লেগেছে। আমি আর বাচ্চাদেরকে কি বলবো, আমারই বেশি ভালো লেগেছে এগুলো দেখতে। তো আমি এগুলো তাড়াতাড়ি ক্যামেরাবন্দি করে নিয়েছি, এত সুন্দর লেগেছে দেখতে। বাচ্চারা, আপনাদের বাড়িতে বাচ্চারা থাকলে অবশ্যই তাদের খুবই ভালো লাগবে। আর শুধুমাত্র এই পার্কে সারাদিনে আমি একটাই প্রজাপতি দেখতে পেয়েছি। এই প্রজাপতিটা আমি আগেও দেখিয়েছি আরেকটা ভিডিও, চাইলে দেখে নিতে পারেন। আর এই জায়গাটা হলো খুবই সুন্দর একটা জায়গা, এই পাশে একটা দোলনা ছিল, আমি ওখানে গিয়ে বসে বসে এই ভিডিওটা করেছি। আর এই যে পার্পল কালারের ফুল ছিল, এটা তো দুর্দান্ত দেখতে লাগছিল। আর এই যে দেখুন ডাইনোসরের ডিম, আমি তো এটাকে প্রথমে ভেবেছিলাম এদের হয়তো কনসেপ্টটাই এরকম বানিয়েছে কি ডাইনোসরের ডিম, কিন্তু দেখলাম যে কিছুক্ষণ পরে 2-3 জন ভদ্রলোক একটা একটা করে হাতে করে এনে বিভিন্ন জায়গায় ওই পার্কের কোনায় কোনায় গিয়ে এগুলো রেখে এসছে। আর এগুলো অ্যাকচুয়ালি লাইট ছিল, রাত্রেবেলা জ্বললে খুবই সুন্দর লাগবে দেখতে। তো রাত্রের ভিডিওটা অবশ্যই আমি ভিডিও করলে তোমাদেরকে দেখাবো। আর এই যে রেলিং দেওয়া ওপর পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই ধরনের ডিজাইনটা এখানে
2 থেকে 3টে আছে। আমার বেশ ভালো লেগেছে, এন্ট্রান্সে একটা ছিল, মিডিলে একটা, আর এই যে একটা, তো 3টে আমি দেখতে পেয়েছি। এগুলো সবই কিন্তু ফুল দিয়ে, একদম অরিজিনাল ফুল, এটা একটাও প্লাস্টিকের নয়। সমস্ত ফুলগুলো টবে লাগিয়ে তারপর এরা এনে এইভাবে সেট করে রাখে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা নদী, আর ওই মাঝে একটা রেলিং দেখতে পাচ্ছ রাস্তা, ওটা পাথর রেখে দিয়েছে, মানে নদীর এপার থেকে ওপারে তুমি হেঁটে যেতে পারবে। বাঁধের মতো রেখেছে, নদীর স্রোতটাকে একটু কমিয়ে দিতে পারবে, লোকজন হাঁটাচলা করতে পারবে। বেশ সুন্দর, আমার তো খুবই ভালো লাগে, কিন্তু একটু ভয়ও লাগে রাত্রের বেলা, যদিও লাইট থাকে সেখানে। আর এই ভদ্রলোক সারা জীবন এখানে বসে বসে মাছ ধরে। আমি তো কয়েকবার ভয়ই পেয়ে গেছিলাম প্রথম প্রথম সন্ধ্যের দিকে, কি ইনি এখানে বসেন। আমি ভাবছিলাম যে একদিন যে উনি কে, তখন থেকে অনেকক্ষণ ধরে বসে আছেন, পরে কাছে গিয়ে দেখি একটা স্ট্যাচু অমনি করে বসে রয়েছে। যাই হোক, এখানে সৌন্দর্য সঙ্গে কিউটনেস, মানে এই যে কিউট কিউট জিনিসগুলো না কোরিয়াতে প্রচুর দেখতে পাবে, খুবই সুন্দর সুন্দর, মানে যে কোনো একটা জিনিসকে একটা সৌন্দর্যের আলাদা রূপ দিয়ে দেয় এরা। যাই হোক, লাস্টে গিয়ে কী করব, এই নদীটার মাঝে আমি গেছিলাম, এই জায়গাটা একটা পাথর ছিল, সেই পাথরের উপরে বসে ভাবলাম একটু ফটোশ্যুট করেই নিই, সবাই করে তো আমি একটু করে নিলাম, জাস্ট আমার একটু ইচ্ছা হয়েছিল তাই। যাই হোক, আমার খুবই ভালো লেগেছে আজকের দিনটা ভ্রমণ করে। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।